ঢাকের তলে কাসর ঘন্টার সুরে মা আসছে বলো জয় দুর্গা মা। চুচুড়া শহরে উৎসবের ঢেউ, একটাই নাম আজাদ হিন্দ ক্লাব। শিউলির সুবাসে ভরে উঠুক ভোর, কাশফুলের হাসিতে মাতুক চারিধার। ঢাকের তালে তালে নাচুক সারা প্রাণ, আগমনী সুরে মুখর হোক ভক্তির গান। আলোর সাজে সেজে উঠুক প্রতিটি পথ, আনন্দের রঙে ভরে উঠুক জনসমুদ্র। হাসি আর উল্লাসে কাটুক প্রতিটি ক্ষণ, মায়ের আগমনে জাগুক নতুন মন। এসো সবাই একসাথে গাই, মায়ের আশীর্বাদ হৃদয়ে পাই। উৎসবের রঙে মিলুক সবার প্রাণ, বাজুক আনন্দের জয়গান। বলো জয় দুর্গা মা। চুচুড়া শহরে একটাই নাম, আজাদ হিন্দ ক্লাব যার নাম। প্রতি বছর নতুন চমক, নতুন আয়োজন, আজাদ হিন্দ ক্লাব সবার গর্ব। সবার আপন। বলো জয় দুর্গা মা। রঙিন আলো সেজে উঠুক প্যান্ডেলের দ্বার, আনন্দে মাতুক ছোট বড় সকল পরিবার। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে বিশেষ ভাবনা চুচুড়ার আজাদ হিন্দ ক্লাবের ৭৬তম দুর্গা উৎসবে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অমর সঙ্গীত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষকে স্মরণীয় করে তুলতে এক অনন্য ভাবনা নিয়ে এবারের ৭৬তম দুর্গা উৎসবের প্রস্তুতি শুরু করল চুচুড়ার ঐতিহ্যবাহী আজাদ হিন্দ ক্লাব। উল্টো রথের পূর্ণ তিথিতে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সকালে অনুষ্ঠিত হয় প্রারম্ভিক খুঁটি পূজা। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবারের দুর্গা পুজোর থিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ, বিশিষ্ট সমাজসেবী গৌতম চট্টোপাধ্যায়, চিকিৎসক ডক্টর অরূপ কুমার বসু এবং এলাকার অসংখ্য বিশিষ্ট ব্যক্তি ও পল্লীবাসী। এবারের মূল ভাবনা বন্দে মাতরম, যে চুচুড়ার জোড়াঘাট সংলগ্ন বঙ্কিম ভবনের মাটিতে জন্ম নিয়েছিলেন এই অমর সঙ্গীত। সেখান থেকে সারা দেশে স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রেরণার মন্ত্র হিসেবে ছড়িয়ে পড়েছিল বন্দে মাতরম। সেই ঐতিহাসিক উত্তরাধিকারীকে শ্রদ্ধা জানিয়ে প্রতিমা, মণ্ডপসজ্জা এবং সামগ্রিক উপস্থাপনায় দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের আবহ ফুটিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে ক্লাব। উল্লেখযোগ্যভাবে এদিনই সংসদে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দেওয়ার দাবি সংক্রান্ত বিল নিয়ে আলোচনা শেষ দিন ছিল। সেই কাকতালীয় ঘটনাকেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উপস্থিত অতিথি এবং উদ্যোক্তারা। তাদের মতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও বন্দে মাতরমের চেতনাকে এক সূত্রে গেঁথে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী থিম উন্মোচনের পাশাপাশি ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাজি প্রদর্শনী, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ক্লাবের সম্পাদক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, এবার আমাদের মূল লক্ষ্য কোনো পুরস্কার জেতা নয়, মানুষের মন জয় করা। এলাকার মানুষকে সঙ্গে নিয়েই আমরা দুর্গাপুজোকে আবার আরো প্রকৃত ঐতিহ্যে ফিরিয়ে আনতে চাই। আমরা আত্মবিশ্বাসী, সবার ভালোবাসায় হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরো জানান, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ক্লাবটি এলাকাবাসীর সঙ্গে আগের মতোই নিবিড় যোগাযোগ রাখতে পারেনি। বিপুল ব্যয় পুজো হলেও সেই আত্মিক সম্পর্কের ঘাটতি ছিল। অবশেষে ১৫ বছর পর বড়বাজার আজাদ হিন্দ ক্লাব আবার স্বাধীনভাবে নিজেদের ভাবনা ও এলাকার মানুষের সক্রিয় অংশগ্রহণে দুর্গা উৎসবের আয়োজন করছে। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের কথায়, আজাদ হিন্দ ক্লাবের পরিচিত দুর্গা পুজোকে আমরা নতুন করে ফিরিয়ে আনতে চাই। এবারের প্রধান ভাবনা বন্দে মাতরমের জন্মভূমিকে সম্মান জানানো।
এই মাটি থেকেই যে মন্ত্র সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছিল, সেই ইতিহাসকেই মণ্ডপ, প্রতিমা ও শিল্প ভাবনায় তুলে ধরা। আজাদ হিন্দ নামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশপ্রেম, স্বাধীনতা চেতনা এবং বঙ্কিমচন্দ্রের আদর্শই এবারে দুর্গা উৎসবের মূল উপজীব্য। অতএব এবারের আজাদ হিন্দ ক্লাবের দুর্গা উৎসব শুধুমাত্র একটি পুজো নয়, এটি ইতিহাস, সাহিত্য, দেশপ্রেম এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঢাকের তলে কাসর ঘন্টার সুরে মা আসছে, বলো জয় দুর্গা মা। চুচুড়া শহরে উৎসবের ঢেউ, একটাই নাম, আজাদ হিন্দ ক্লাব। শিউলির সুবাসে ভরে উঠুক ভোর, কাশফুলের হাসিতে মাতুক চারিধার। ঢাকের তালে তালে নাচুক সারা প্রাণ, আগমনী সুরে মুখর হোক ভক্তির গান। আলোর সাজে সেজে উঠুক প্রতিটি পথ, আনন্দের রঙে ভরে উঠুক জনসমুদ্র। হাসি আর উল্লাসে কাটুক প্রতিটি ক্ষণ, মায়ের আগমনে জাগুক নতুন মন। এসো সবাই একসাথে গাই, মায়ের আশীর্বাদ হৃদয়ে পাই। উৎসবের রঙে মিলুক সবার প্রাণ, বাজুক আনন্দের জয়গান। বলো জয় দুর্গা মা। চুচুড়া শহরে একটাই নাম, আজাদ হিন্দ ক্লাব, যার নাম। প্রতি বছর নতুন চমক, নতুন আয়োজন। আজাদ হিন্দ ক্লাব এটা খুবই আনন্দের ব্যাপার, এই সৌভাগ্য কারোর হয় না। আজকে বন্দে মাতরম যেখানে আমাদের জোড়াঘাটে যেখানে রচনা হয়েছিল এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে রচনা করেছিলেন, সেখানেই আজ এত বড় আজকে একটা পুজো হচ্ছে সেই বন্দে মাতরম থিম নিয়ে। এবং আমি এটাও জানতে পারলাম সেই থিমের যিনি এখানে টোটাল ব্যবস্থা করেছেন আমাদের মাননীয় বিধায়ক সবিরনাথ। সত্যি শুনে খুব আনন্দ লাগলো। আমি আশা করব যে এই থিম হওয়ার ফলে মানুষের মধ্যে যে বন্দে মাতরম যে মন্ত্রকে নিয়ে আজকে সারা ভারতবর্ষে আজকে বিপ্লবীরা লড়াই করেছিল এবং এই বন্দে মাতরম গাইতে গাইতে ফাঁসির গলায় ফাঁসির দড়িতে গলা দিতেও কোনো কুণ্ঠাবোধ করেনি, তা সেই বন্দে মাতরম এইভাবে এখানে যে পুজো হচ্ছে, আমি সবাইকে আগ্রহ করব সমস্ত মানুষ এখানে যাতে জড়ো হয়ে এবং বন্দে মাতরমকে স্মরণ করে মা দুর্গার পুজো ভালোভাবে পালন হোক। 150 বছরের মধ্যে এরকম একটা অন্যতম সেরা এই একটা চিন্তা ভাবনা বঙ্কিমচন্দ্র যেখানে রচনা করেছিলেন নমঃ সৃষ্টি, এইভাবে একটা প্রেক্ষিত পাচ্ছে সকল দর্শকের সামনে। হুগলি জেলার অন্যতম কি পুজো হয়ে উঠতে পারে কি মনে করেন? নিশ্চয়ই হতে হয়ে উঠতে পারবে, তার কারণ এটা আমাদের সৌভাগ্য। আজকে এরকম একটা পুণ্যভূমিতে আমরা যেই পুজোটা করতে পারছি এবং আজাদ হিন্দ ক্লাবও অনেক বহু প্রাচীন ক্লাব, আজকে প্রায় আমার মনে হয় 76 বছর মনে হয় হলো। সেই জন্য তারাও যে আজকে এরকম একটা আয়োজন করেছে, এটা সত্যি খুব আনন্দনীয়, প্রশংসনীয় এবং সারা বাংলাব্যাপী আমার মনে হয় এর প্রচার হবে এবং আমাদের তরফ থেকে আমরা যথেষ্ট প্রচার করব। সংসদ ভবনে সংসদীয় দিলে জাতীয় মর্যাদা বন্দে মাতরমকে সর্বাধিকার দিয়েছে, এমন দিনে খুঁটি পুজোতে বন্দে মাতরম চিন্তাধারা নিয়ে আসে চুচুড়া, কি বলবেন? বিষয়টি কাকতালীয় হলেও এর তাৎপর্য মহৎ। আজকে আমাদের এই বন্দে মাতরম ভবনে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের এই জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন তিনি ওই ভবনে বসবাস করেছেন এবং এই যে বন্দে মাতরম গীত তার সুরারও তিনি এই ভবনে বসেই করেছিলেন। এটা আমাদের সৌভাগ্য যে এরকম একটা মহামন্ত্র, তার একটা কানেকশন আমার জেলা, আমার বিধানসভা, আমার এরিয়ার মধ্যে পড়ে। এটা তো মানে আমরা বলতে পারেন যে জন্মসূত্রে পেয়েছি। অতএব তার সমস্ত কিছু, সেটাকে বড় করবার জন্য যা যা দরকার আমরা সমস্তটাই করব।
আজকে দেখুন, বিগত সরকার বন্দে মাতরম গাওয়াকে যেটা বাধ্যতামূলক করা উচিত ছিল, তারা সেটাকে কেটে ফেলার ব্যবস্থা করেছিল, যে বন্দে মাতরম নাকি সাম্প্রদায়িক গান। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য ছিল, কিন্তু ভারত মায়ের বন্দনা সেটা কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। তাই আমাদের সরকার এটাকে পূর্ণ মর্যাদায় স্বীকৃতি দিয়েছে। আর সেই দিন আমার এই বলা যায় শহরের অন্তর্গত আজাদ হিন্দ ক্লাব একটি খুঁটি পুজো এবং তার এই থিমের আবরণ উন্মোচন করলেন, যেটা সারা ভারতবর্ষেই একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিন সবার কাছে। দেখুন, শুধুমাত্র বড় প্যান্ডেল, পয়সা খরচা করে অনেক কিছু, সেটাই শুধুমাত্র দর্শনীয় হয় না, সময়ের প্রাসঙ্গিকতাও একটা বড় দৃষ্টান্ত রাখে সবকিছুতে। তো এই সময় এই বন্দে মাতরম প্রসঙ্গটা অত্যন্ত প্রাসঙ্গিক। তাই এই ধরনের একটা থিম করা, যারা ক্লাবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। এবং যেটা আমার সভাপতি দাদা গৌতম দা বললেন, যে আমরাও আমাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম আছে, আমরাও চেষ্টা করব যাতে এই পুজোর থিম এবং পুজোটা সামগ্রিকভাবে সব মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমাদের গণমাধ্যমকে ব্যবহার করে। বড়বাজার আজাদ হিন্দ ক্লাব প্রত্যেক বছরই এক অনন্য রূপরেখা স্থাপন করে দুর্গাপুজোকে কেন্দ্র করে। প্রথম কথা, বড়বাজার আজাদ হিন্দ ক্লাব দীর্ঘ 15 বছর ধরে এলাকাবাসীর কাছে বঞ্চিত ছিল। আমরা দেখেছি বড়বাজার আজাদ হিন্দ ক্লাবে বিপুল টাকা ব্যয় করে পূজা হলে হয়তো পূজা হয়েছে, কিন্তু সেভাবে যোগ সংযোগ ছিল না আমাদের পল্লীবাসীর কাছ থেকে। দীর্ঘ 15 বছর পর বড়বাজার আজাদ হিন্দ ক্লাব স্বাধীন একটা নিঃশ্বাস নিচ্ছে এবং এই দুর্গাপুজোকেই আমরা প্রাধান্য রাখি প্রত্যেক বছর। শুধুমাত্র 15 বছর বিচ্যুত ছিল, আবার নতুন উদ্যমে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এবছর আমাদের নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা তুলে ধরছি বড়বাজার আজাদ হিন্দ ক্লাবে সেই চিরস্মরণীয় পরিচিত দুর্গাপুজোকে নতুন রূপে। আর এবছর আমাদের প্রধানতম যে চিন্তা ভাবনা, তা হলো যে মাটি থেকে উদ্ঘাটিত হয়েছিল বন্দে মাতরম, যেখান থেকে সারা ভারতবর্ষে ছড়িয়েছিল মুক্তি সংগ্রামের অন্যতম অমোঘ মন্ত্র হিসেবে, সেই মন্ত্রের জন্মভূমি সেই পবিত্র আমাদের এই বড়বাজার থেকে আবার 60 শতবর্ষে বন্দে মাতরমের আমরা চিন্তা ভাবনা করেছি। বিভিন্ন আঙ্গিকে আমরা তুলে ধরবো বন্দে মাতরম ইতিহাস, কিভাবে স্বাধীনতা যুদ্ধে বিপ্লবীরা কণ্ঠে ধারণ করেছিল বন্দে মাতরম। একাধিক বিষয় বন্দে মাতরম সম্বন্ধীয় আমরা তুলে ধরবো আজাদ হিন্দ ক্লাবের এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। এবং এই দুর্গাপূজা আমার মনে হয় এবছর শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের কাছে বড়বাজার আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপূজা এক চিরস্মরণীয় এবং অনন্য হয়ে রইবে। আমাদের আনুমানিক বাজেট বলতে, দেখুন, দুর্গাপূজাকে যে বিপুল বাজেট করলেই যে দুর্গাপূজা বিশাল আকার হবে তার কোনো বিষয় নয়। আমাদের এখানে যেটা চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনার রূপরেখা দিচ্ছে আমাদের এখানে মন্ডল ডেকারেটার, হয়তো চিরপরিচিত নয়, কিন্তু তাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে বাজেট বড় কথা নয়, আমাদের মূল চিন্তা ভাবনা, তাও একটা অঙ্কের হিসাব ধরতে হয়। আমাদের আনুমানিক 10 লক্ষ টাকার মধ্য দিয়ে আমরা কিন্তু সেই শুধুমাত্র অঙ্কের হিসাবে নয়, প্রথমেই বললাম, সেই বাজেট দেখা যাবে মানুষের হৃদয়ে গেঁথে যাবে, কারণ সেখানে টাকার অঙ্ক থাকবে না। সেরা অনেকগুলো হুগলি পুজো রয়েছে, তার মধ্যে একাধিকবার আজাদ হিন্দ ক্লাবের নাম এসছে, এবার কি মনে করছে? দেখুন, সেরা তো বিভিন্ন রকম ভাবে আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি। এবছর আমরা বললাম প্রাইজ কি পেলাম তা বড় কথা নয়, কিন্তু মানুষের হৃদয়কে জয় করব এবং সেরা পুরস্কার আমরা শিরোপা হব, এইটাই আমাদের প্ল্যান।